হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। আপনারা যারা নতুন বাইন্যান্স ইউজার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে আপনারা ডিপোজিট বা উইথড্র করতে পারেন না, বা দেখা গেল ডিপোজিট বা উইথড্র করতে গেলে ভুল অ্যাড্রেসে আপনাদের কারেন্সিটা চলে গেছে। তাই জন্য আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটা ভিডিও, যে ভিডিও দেখলে আপনারা খুব সহজেই যে কোনো কারেন্সি ডিপোজিট বা উইথড্র দিতে পারবেন খুব সহজেই। তো চলুন আমরা ভিডিওর মূল থেমে চলে যাই। প্রথমে বাইন্যান্সে আসব। বাইন্যান্সে আসার পর একবারে কর্নারে দেখতে পারবেন নিচের দিকে অ্যাসেটস লেখা আছে, আপনারা অ্যাসেটসে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন দুইটা অপশন, একটা হচ্ছে ডিপোজিট আর একটা হচ্ছে উইথড্র। প্রথমে আমরা একটু জানি যে ডিপোজিটটা কি এবং উইথড্রটা কি। ডিপোজিটটা হচ্ছে আমরা যখন কারো কাছ থেকে ডলার বা যে কোনো কারেন্সি আমাদের বাইন্যান্সে নেব, সেটা হচ্ছে ডিপোজিট। আর উইথড্রটা কি? উইথড্রটা হচ্ছে আমরা যখন আমাদের যে ডলার বা যে কোনো কারেন্সি বলেন, বিটিসি বলেন, ইথেরিয়াম বলেন, বিএনবি বলেন, এগুলো যখন অন্য কাউকে পাঠাবো, সেটাই হচ্ছে আমাদের এখানে উইথড্র অপশন। তো আমরা যদি ডিপোজিট করতে যাই, অর্থাৎ অন্য কারো কাছ থেকে যখন আমরা কোনো কিছু নিব, সেক্ষেত্রে কি করব? এই ডিপোজিটে আসব। ডিপোজিটে আসার পর এখানে অনেকগুলো কারেন্সি দেখতে পারবেন, বিটিসি রয়েছে, ইথেরিয়াম, ইউএসডিটি, বিএনবি, অনেকগুলো, মানে সবগুলোই আপনি এখানে খুঁজে পাবেন। আপনি যেটা নিতে চাচ্ছেন সেটা জাস্ট ক্লিক করবেন। আমি যদি ইউএসডিটি নেই, তাহলে আমি ইউএসডিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আপনি এখানে দেখেন বেশ কয়েকটা অপশন বের হয়েছে। এগুলো কি? এগুলো মূলত আপনি হচ্ছে ব্যাংকের সাথে তুলনা করতে পারেন। কীরকমভাবে? দেখেন ব্যাংক কিন্তু অনেকগুলো রয়েছে, যেমন ডাচ বাংলা ব্যাংক, তারপরে হচ্ছে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক। আপনি যদি এই যে বিএনবি স্মার্ট চেনে এখানে ঢুকেন, তাহলে দেখতে পারবেন যে এখানে একটা ডিপোজিট অ্যাড্রেস বের হয়েছে। এই যে ডিপোজিট অ্যাড্রেস, এটা কোনটা? আপনার যেমন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর রয়েছে, যেমন ডাচ বাংলা ব্যাংক যদি হয়ে থাকে, তাহলে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর কিন্তু একটা থাকে। তারপরে সোনালী ব্যাংক যদি হয়, সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর কিন্তু একটা থাকে। মানে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্ট নম্বর থাকে। অনুরূপভাবে এখানে যে বিএনবি স্মার্ট চেইন, এটার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর হচ্ছে কিন্তু যে এটা। অনুরূপভাবে আপনি যদি পরেরটা দেখতে চান, এই যে দেখেন TRC20, এটাতে কীরকম? এই যে এখানেও মনে করেন যে এটা হচ্ছে ব্যাংক নেম আর এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। প্রত্যেকটাতেই কিন্তু হচ্ছে এই রকম রয়েছে অ্যাকাউন্ট নম্বর আপনি পেয়ে যাবেন। মানে আপনি যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এটাকে ক্রিপ্টো কারেন্সির ভাষায় বলা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস। এখন এটা কখন কাজে লাগবে? এটা ঠিক তখনই কাজে লাগবে যখন আপনি ডিপোজিট করতে যাবেন। সাপোজ আপনি আপনার ফ্রেন্ডের কাছ থেকে ডলার কিনতেছেন, এক্ষেত্রে দেখবেন আপনার বন্ধু আপনাকে বলবে যে আমাকে হচ্ছে TRC20 এর অ্যাড্রেসটা দাও, অথবা বলবে যে আমাকে BEP20 অ্যাড্রেসটা দাও, অথবা বলবে যে আমাকে অ্যাপটস এর অ্যাড্রেসটা দাও। সেক্ষেত্রে আপনাকে ওই অ্যাড্রেসটাই দিতে হবে। আপনার ফ্রেন্ড যদি চায় যে TRC20 অ্যাড্রেস, কিন্তু আপনি দিলেন হচ্ছে BEP20 অ্যাড্রেস, তাহলে কিন্তু আপনার ডলারটা ভুল অ্যাড্রেসে চলে যাবে। এক্ষেত্রে কিন্তু ভুল করা যাবে না। আপনি যার কাছ থেকে নিচ্ছেন সে যেটাই অ্যাড্রেস চাইবে আপনাকে সেটাই দিতে হবে। সাপোজ আপনার ফ্রেন্ড চাইলো হচ্ছে এই যে এটা TRC20, আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পলি হচ্ছে এই যে ডিপোজিট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসটাতে আপনি কপি করবেন। কপি করার পর অ্যাড্রেসটা আপনার ফ্রেন্ডকে পাঠিয়ে দেবেন, তাহলেই ঝামেলা শেষ, আর কিচ্ছু করা লাগবে না। এখানে আপনাকে আরেকটা বিষয় দেখতে হবে, কোন নেটওয়ার্কে কত ফি করে কাটবে। তবে যে TRC20 দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু কোনো রকমের ফি কাটবে না। আশা করছি আপনাদেরকে বিষয়টা আমি বোঝাতে পেরেছি। আমি আবারও বলি, আপনি যার কাছ থেকে ডলার বা যে কোনো কারেন্সিটা নিচ্ছেন, তাকে আগে জিজ্ঞেস করবেন যে ভাই আমি হচ্ছে আপনাকে কোন অ্যাড্রেসটা পাঠাবো, বা আপনি আমাকে কিভাবে দিবেন। তখন উনি বলবে যে আমাকে BEP20 এর অ্যাড্রেসটা দাও, অথবা TRC20 এই অ্যাড্রেসটা দাও, অথবা অ্যাপটসের অ্যাড্রেসটা দাও, অথবা এই যে ইথেরিয়ামের অ্যাড্রেসটা দাও। উনি যেটা চাবে সেটাই দেবেন, তাহলে কিন্তু সঠিকভাবে আপনার অ্যাকাউন্টে কারেন্সিটা চলে আসবে। এটা গেল একভাবে। আমরা কিন্তু এই অ্যাড্রেসগুলো ব্যতীত আরও একটা সিস্টেমে নিতে পারি। সেটা হচ্ছে কীরকম? আপনারা যদি একটু ব্যাকে আসেন, আসার পর এই যে হোম বাটনে আসবেন, তারপরে এই যে বাইন্যান্স যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন একটা আইডি।
এই যে আইডি, এই আইডিটার মাধ্যমেও কিন্তু আপনারা যে কোনো কারেন্সি নিতে পারবেন। আপনি হচ্ছে তার কাছ থেকে কোনো কিছু নেবেন, তখন আপনি তাকে বলবেন যে এটা হচ্ছে আমার বাইন্যান্স আইডি, আপনি এই আইডির মাধ্যমে আমাকে এই জিনিসটা পাঠিয়ে দেন। অথবা আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা যে ইমেল দিয়ে খোলা রয়েছে সেই ইমেলটাও যদি আপনি ওই ব্যক্তিকে পাঠিয়ে দেন, তাহলেও কিন্তু ওই ব্যক্তি ইমেলের মাধ্যমেও আপনাকে ওই কারেন্সিটা ডিপোজিট দিয়ে দিতে পারবে। আশা করছি আর ডিপোজিট নিয়ে আপনাদের মাঝে কোনো রকম সমস্যা হবে না। এরপর আমরা একটু উইথড্র অপশনটা দেখি। উইথড্র অপশনটা কি? আমরা এখন যার কাছ থেকে যে ডলারটা নিলাম এবং আমরা যে অ্যাড্রেসটা দিলাম, এটাকে যদি আমরা একটু উল্টো করে দেই, অর্থাৎ আমি যদি কাউকে ডলারটা দেই আর ওই ব্যক্তি যদি আমার কাছ থেকে ডলারটা নেয়, তাহলে কিন্তু হচ্ছে এটাই উইথড্র। এরকমভাবে আপনি যে সিম্পলি অ্যাসেটে আসবেন, তারপরে উইথড্রতে আসবেন। উইথড্রতে আসার পর এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে P2P ট্রেডিং। এই P2P ট্রেডিংটা কি? এখানে যদি ভিতরে যাই তাহলে এই যে দেখেন, আপনি কিন্তু এখানে ডলারটা সেল করে দিতে পারবেন। ডলারটা সেল করে কিন্তু আপনি হচ্ছে আপনার টাকাটা বিকাশ, নগদ, রকেট অথবা ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন। এটা কিন্তু একদম সিম্পল। তারপরের অপশনটা দেখেন, এই যে এই উইথড্রতে যদি আমরা আসি, তাহলে দেখেন আপনি কোনটা উইথড্র করতে চাচ্ছেন। সাপোজ আমি ডলারটা উইথড্র করতে চাচ্ছি, এখানে আবার দুইটা অপশন বের হবে। দেখেন, একটা হচ্ছে সেন্ড ভাইয়া ক্রিপ্টো নেটওয়ার্ক আর হচ্ছে সেন্ড ভাইয়া ইমেল ফোন আইডি। আমি কিন্তু একটু আগে আপনাদেরকে বললাম আমরা কিন্তু ডিপোজিট করতে পারি বিভিন্ন উপায়ে, ইমেল দিয়ে, তারপরে আইডি দিয়ে, তারপরে একটা বলছিলাম যে নেটওয়ার্ক দিয়ে, এই যে নেটওয়ার্ক। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন সেন্ড ভাইয়া ইমেল ফোন আইডি, আপনি যখন কারো কাছ থেকে ডলারটা নিচ্ছেন এই যে এগুলোর মাধ্যমে, ঠিক সেমভাবে আপনিও এইগুলো ব্যবহার করেও যে কোনো কাউকে আপনি আপনার কারেন্সিটা পাঠিয়ে দিতে পারবেন। সাপোজ আপনার ফ্রেন্ড যদি আপনার কাছ থেকে ডলার কিনে নেয়, তখন আপনি আপনার ফ্রেন্ডকে বলবেন যে তোমার হচ্ছে বাইন্যান্স আইডিটা দাও অথবা বাইন্যান্স ইমেলটা দাও, তাহলে কিন্তু আপনি ওইগুলো দিয়ে খুব সহজেই আপনার ফ্রেন্ডকে সেটা পাঠিয়ে দিতে পারবেন। এখন আসি সেন্ড ভাইয়া ক্রিপ্টো নেটওয়ার্ক। আমরা যদি এটাতে ক্লিক করি, তাহলে দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। লং প্রেস টু পেস্ট, এটা হচ্ছে আপনি যেমন আপনার ফ্রেন্ডকে ডিপোজিট অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই অ্যাড্রেসটা, অর্থাৎ আপনার ফ্রেন্ড তখন আপনাকে ওই অ্যাড্রেসটা দেবে। এটা হচ্ছে উইথড্রর ক্ষেত্রে। আপনি যেমন আপনার ফ্রেন্ডকে TRC20 এর অ্যাড্রেসটা দিয়েছিলেন অথবা BEP20 এর অ্যাড্রেসটা দিয়েছিলেন, অনুরূপভাবে যখন আপনি উইথড্র করতে যাবেন, মানে আপনি যখন আপনার ফ্রেন্ডকে পাঠিয়ে দিতে যাবেন, তখন আপনার ফ্রেন্ড আপনাকে ওই অ্যাড্রেসটা দিবে, তখন আপনি সেই অ্যাড্রেসটা এই জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখন নিচের দিকে আর একটা অপশন রয়েছে নেটওয়ার্ক। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু দেখেন অনেকগুলো অপশন বের হবে। এখন এখানে আপনাকে বিষয় একটা বুঝতে হবে যে এখানে আমি কোনটা সিলেক্ট করব। আপনার ফ্রেন্ড আপনাকে যে অ্যাড্রেসটা পাঠাবে, অর্থাৎ আপনার ফ্রেন্ড যদি আপনাকে BEP20 এই অ্যাড্রেসটা পাঠায়, তখন আপনাকে এটা সিলেক্ট করতে হবে। অথবা আপনার ফ্রেন্ড যদি আপনাকে TRC20 এটা পাঠায়, তখন আপনাকে এইটা সিলেক্ট করতে হবে। তো আমার ফ্রেন্ড যদি আমাকে হচ্ছে TRC20 এই অ্যাড্রেসটাতে দিতে বলে, তখন আমি কি করব, এটা ক্লিক করব। আর ওই অ্যাড্রেসটাই, অর্থাৎ TRC20 এই অ্যাড্রেসটাই কিন্তু এখানে বসাতে হবে, মানে আমার ফ্রেন্ড যে অ্যাড্রেসটা দেবে ওটা কিন্তু এখানে বসাতে হবে। এরপর আমাদেরকে এখানে অ্যামাউন্ট দিতে হবে, আপনি কতগুলো পাঠাতে চাচ্ছেন সেটা দেওয়ার পর আপনি সিম্পলি এই যে উইথড্র অপশন দেখতে পাচ্ছেন, এই উইথড্র অপশনে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু একটু ভেরিফাই চাবে। ভেরিফাই দেওয়ার পরেই আপনার কারেন্সিটা আপনার ফ্রেন্ডের কাছে চলে যাবে। এরপরেও যদি বুঝতে সমস্যা হয়, তাহলে হচ্ছে কমেন্ট করবেন, আমি যথাযথভাবে বোঝানোর ট্রাই করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। সেখানে প্রতিনিয়তই আপডেট দেওয়া হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।